এখন থেকে অনেক হোয়াটসঅ্যাপ ইউজাররা আর তাদের ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। কিন্তু কেন আপনি আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না? আর এর উপায়টা কি? এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং জেনে নিই কিভাবে আমরা আবার নতুন করে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে এই 2025 এ অনেক ফোন ইউজার আছেন যারা আর এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইউজ করতে পারবেন না। এই নিউজটি কিন্তু অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা সবাই এখন হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল, অডিও কল, ছবি এবং ভিডিও আদান-প্রদান করে থাকি। এমনকি অফিস আদালতে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইউজ করা যায়। তাহলে এর উপায়টা কি? হ্যাঁ, এইসব বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। তাহলে আমরা জানতে পারবো কিভাবে আমরা এই WhatsApp অ্যাপটি আবার ইউজ করতে পারি। সো আমরা যখন এই নিউজটি শুনতে পাই, তখন আমরা WhatsApp এর যে প্যারেন্ট কোম্পানি Facebook, এইখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপশনটি আছে আমরা তাদেরকে মেসেজ করি। মেসেজ করলে তারা আমাদের এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক কেন আমরা এই WhatsApp অ্যাপটি আর ইউজ করতে পারবো না। সো নাম্বার 1 কারণ তারা বলেছে সিকিউরিটি রিস্ক। যারা পুরাতন ফোন ইউজ করে তাদের ফোন হ্যাক হতে পারে। তাদের ফোনে অনেক সিকিউরিটি রিস্ক আছে, তাই WhatsApp এখন তাদের আর এই অ্যাক্সেস দিবে না। নাম্বার 2 তারা বলেছে আপডেট, অর্থাৎ এই ফোনগুলাতে এই WhatsApp আপডেট করা সম্ভব হচ্ছে না। কারণ দিন দিন WhatsApp অ্যাপ তাদের ফিচার ডেভেলপ করছে এবং এখানে আরো অনেক ফিচার নিয়ে আসতেছে। এজন্য তারা চাইছে লেটেস্ট মডেলের ফোনগুলা যেন ইউজ করতে পারে, তাহলে তাদের এই যে সেবাটি তারা ভালোভাবে দিতে পারবে। নাম্বার 3 হচ্ছে ওল্ড সিস্টেম। WhatsApp এর ফিউচার প্ল্যান হচ্ছে তাদের অ্যাপটি আরো মাল্টি ফাংশনে নিয়ে যাবে। তারা এখান থেকে আরো অনেক কার্যক্রম করবে, যে কারণে এই ওল্ড ফোনগুলা ক্যাপেবল না। যখন একটি ফোন ওল্ড হয়ে যায় তখন নতুন সফটওয়্যার রান করতে অনেক সমস্যা হয়। তাই তারা চাইছে যে লেটেস্ট যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো এই অ্যাপটি রান করতে সক্ষম হবে। এজন্য তারা এটিকে ব্যান করেছে। আর চলুন জেনে নেওয়া যাক কোন ফোনগুলো এখন আর WhatsApp অ্যাপ ইউজ করতে পারবে না। সো প্রথম জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোন। যে অ্যান্ড্রয়েড ফোনগুলো তাদের অপারেটিং সিস্টেম 4.1 অথবা তার নিচে অপারেটিং সিস্টেম আছে, সেইগুলা এখন থেকে আর WhatsApp অ্যাপ ইউজ করতে পারবে না। iOS অর্থাৎ আইফোন, যারা আইফোন ইউজ করেন তাদের অপারেটিং সিস্টেম 10 অথবা তার নিচে অথবা ওল্ডার যে অপারেটিং সিস্টেম আছে তারা এখন থেকে আর WhatsApp অ্যাপ ইউজ করতে পারবেন না। এছাড়া উইন্ডোজ ফোন, স্যামসাং ফোন, কিয়াস ফোন ইত্যাদি ফোন আছে যে ফোনগুলো অনেক ওল্ড, সে ফোনগুলো এখন থেকে আর এই WhatsApp অ্যাপ ইউজ করতে পারবে না। চলুন তাহলে স্পেসিফিকলি জেনে নিই কোন ফোনগুলো ইউজ করলে আপনি আর WhatsApp অ্যাপ ইউজ করতে পারবেন না। সেসব ফোনের নাম এবং মডেলগুলো। ফোনগুলো হলো স্যামসাং গ্যালাক্সি S3, মটোরোলা মোটো G3, HT1X, সনি এক্সপেরিয়া জেড, স্যামসাং গ্যালাক্সি নোট 2, স্যামসাং গ্যালাক্সি S4 মিনি, মটোরোলা মোটো G ফার্স্ট জেনারেশন, মটোরোলা রেজার HD, মোটো E 2014, HTC One X Plus, HTC Desire 500, HTC Desire 601, LP Optimum G, LG Nexus 4, LG G2 Mini, LG L90, সনি এক্সপেরিয়া SP, সনি এক্সপেরিয়া T এবং সনি এক্সপেরিয়া V। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক এর উপায়টা কি। টেকনোলজির নতুন যে ফিচারগুলো এখন বাজারে আসছে, এই ফিচারগুলো যদি আপনি ইউজ করতে চান অবশ্যই আপনাকে লেটেস্ট মডেলের ফোন ইউজ করতে হবে। লেটেস্ট মডেল বলতে একদম যে বাজারে রিসেন্টলি যে মডেলগুলো আসছে এমনটি না, অ্যাটলিস্ট যে ওল্ডার ভার্সন অপারেটিং সিস্টেম আছে সেগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি WhatsApp অ্যাপ ইউজ করতে পারবেন। এছাড়া আরও অনেক মেসেজিং অপশান আছে, সেগুলো হচ্ছে টেলিগ্রাম, মেসেঞ্জার, এছাড়া আরও অনেক মেসেজিং অপশান আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আর আপনি যখন এই WhatsApp অ্যাপটি আপনার নতুন ফোনে আবার ইউজ করবেন তখন সাইন ইন করলে এই ইনফরমেশানগুলো আপনার নতুন ফোনে চলে যাবে। আপনি যদি নতুন ফোন না কেনেন তাহলে অবশ্যই আপনাকে এই WhatsApp অ্যাপের ডাটাগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে, না হলে আপনার ইনফরমেশানগুলো আপনি লুজ করবেন। তো যাই হোক, এই ছিল আমাদের WhatsApp নিয়ে যে লেটেস্ট ইনফরমেশান। আশা করি ইনফরমেশানটা আপনার কাজে আসবে। তাহলে এ ধরনের টেকনিক্যাল ও আমেরিকান
আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই ছিল হোয়াটসঅ্যাপ নিয়ে আপডেট। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।